গুড মর্নিং বন্ধুরা। এই যে কাগজ ফুল মানে বাগান বিলাস যেটাকে বলে, সেই ফুলগুলো তো আগে তোমাদের ভিডিওতে শেয়ার করেছি। এই সব শুকিয়ে শুকিয়ে পড়ে গেছে, দেখো এই কটা ফুল আর বাকি আছে। আবার জানি না কবে ফুল ফুটবে, আমার ভীষণ প্রিয় এই ফুলগুলো। আর আজকে দেখবে দুটো জবা ফুটেছে, ঘন্টা জবাই, দেখো কত সুন্দর দুটো ঘন্টা জবা ফুটেছে। দারুণ লাগে ঘন্টা জবা কালারটা, আমার মিষ্টি কালার, হালকা গোলাপি না, ডিপ গোলাপি। আর সুন্দর জবাটা ফুটেছে আজকে, অনেক দিন পর এই ঘন্টা জবা ফুটলো, অনেক দিন পর। ভালো লাগে গাছ থাকলে, ফুল গাছ থাকলে, ফুল না ফুটলে ভালো লাগে না, মন খারাপ লাগে। আর ফুল ফুটলে মনে একটা অদ্ভুত আনন্দ চলে আসে, তাই না? দিনটা ছিল শিবরাত্রি। তো শিবরাত্রির দিন আমি এখন আর উপোস করি না, আগে করতাম, মানে অনেক যখন ছোটো ছিলাম তখন করতাম, বিয়ের পরেও 1-2 বছর করেছি। তারপর থেকে শিবরাত্রি ব্রতটা করি না, তবে নিরামিষ খাওয়ার চেষ্টা করি। সেই মতোই আজকে বানালাম কাবলি চানার ঘুগনি আর বানাবো লুচি। ভেবেছিলাম প্রথমে রাত্রিবেলা বানাবো, এবেলা নিরামিষ ভাত করব। তারপর হাজব্যান্ড বললো এবেলাতেই লুচি করো, ভাত আর করতে হবে না। তো লুচি অনেক দিন করাও হয় না, সেই জন্য ভাবলাম তাহলে কাবলি চানা নিরামিষ করে করি আর লুচি করি। ময়দা দিয়ে লুচিটা করেছিলাম, যেহেতু লুচি আমরা সচরাচর খাই না, ময়দাটা আমরা যতটা পারি অ্যাভয়েড করি, যেহেতু চাউমিন খাওয়া হয়, তো সেই জন্য তো আজকে অনেক দিন পরেই লুচিটা করলাম। আর আমি ঘরেই যে আমার শিবলিঙ্গ আছে তাতে জল ঢেলেছিলাম, বাবাকে জল ঢেলে ঘরে পুজো সেরে তারপর রান্না করতে এসেছিলাম, অনেক বেলা হয়েছিল রান্না করতে। আজকে আমরা সবাই শিবরাত্রির ব্রত করলাম। হ্যাঁ, ভালো হয়েছে। কি লুচির সাথে কি আছে? কাবলি চানা। আরে ফোনটা রাখো, খাও গরম গরম। ওখানে তাকালো ক্যামেরার দিকে। বড় না খেয়ে কেমন হয়েছে? খুব ভালো হয়েছে বলছি তো। না খেয়ে না খেলাম তো, এটা দেখো কেমন হয়েছে? ভালো হয়েছে খুব।